জল এনে এসে তো রীতিমতো বাড়িতে এসে শুয়েছিলাম ওপরে মানে বিছানায় শুতে নেই, যেহেতু আমি তো নিচেতেই শুয়েছিলাম। তারপর কি হয়েছে, ওষুধ খাচ্ছি কেন, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভিজে কাপড়ে যেহেতু জল নিয়ে এসেছিলাম, যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছিলো আর মাথা ব্যথা প্রচুর হচ্ছিলো। তারপর ওষুধ খেয়ে মোটামুটি ঠিকই ছিলাম সন্ধ্যাবেলা। তারপর প্রচুর বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। তারপর ওষুধ খেয়ে একটুখানি ভালো হয়েছিলাম। তারপর চলে গেছিলাম পুজো দিতে। আর আমাদের এখানে তো জকি করা হয়েছিলো, আর বৃষ্টিতে অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তাই জন্য এখানে লোকজন সব জমাট বেঁধে গেছিলো মাঠে, পুরো যেখানে করেছিল সেখানে পুরো জল জমে গেছে, অবস্থা খুবই পরিমাণে খারাপ হয়েছিল। সবাই তো ভেবেছিলো কিছু করাই যাবে না। আর তারপরে রীতিমতো আমরা পুজো দেওয়ার জন্য বেরিয়েছিলাম, সেহেতু পুজো দিতে চলেও এলাম। এখানে এই যে এরকমভাবে সাজিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, দেখো তোমরা। আর বৃষ্টি পড়েছিল বলে সেহেতু এখানে ভিড়টাও অনেকটা কম ছিল। আর সামনে ঢুকতে দেখতে পারলে কত বাতাসা নিচে পড়ে আছে, কাদা বলে কেউ কুড়োয়নি। আর ওপরে অনেক বাতাসা আটকে ছিল, যেহেতু ছুটছিল সবাই। আর তারপর আমরা পুজোর দিয়ে এদিকে বাড়ি আসার সময় দেখলাম কি অনেক কি ভিড় হয়েছে। তারপরে বৃষ্টি যেহেতু একদমই থেমে গেছিলো, তারপর দেখলাম কি গিয়ে প্রচুর ভিড়, রাস্তা দিয়ে যাওয়ার জায়গায় নেই। আর এখানে এরকম ডান্স চলছে রীতিমতো, দেখে তো আমারও খুব নাচতে ইচ্ছে করছিল। কিন্তু তারপর ভাবছিলাম যে এই ভালো জামা প্যান্ট আর নিচে সাদা লেগিংস পরে তো নামাই যাবে না। এখানে যা কাদা হয়েছিল, সবাই পুরো নেচে নেচে পুরো শুকিয়ে ফেলেছিল কাদা শেষ পর্যন্ত। তারপর থাকতে না পেরে আমরা চলে এলাম ডান্স করতে এখানে। আর আমরা কিন্তু সারা রাত ধরে ডান্স করেছি, যতক্ষণ না জগি বন্ধ হয়েছে তত ভোর 4টে পর্যন্ত ডান্স করেছি সবাই মিলে। তারপর কিন্তু আমার শরীরে কোনো মাথা ব্যথা, কোনো জ্বর কিছুই আসেনি। তো চলো আজকে এখান পর্যন্তই, পরে দেখা হচ্ছে।